ওই কি অবস্থা ময়নারা, আজকে তোমাদের দেখাবো জঙ্গলের মধ্যে টিকে থাকার জন্য কি কি করতে হয়। আজকে প্রথমে আমি একটা বিশাল বড় জাল মাছকে বারবিকিউ করে খাবো। জাল মাছটা সুন্দর করে চুলার মধ্যে ঢুকে দিলাম এবং ডাবের পাতাতে চারিদিকে ঢেকে দিলাম, কারণ কিছুক্ষণের মধ্যে সেটা তৈরি হয়ে যাবে। জঙ্গলের মধ্যে পারে কালকে কয়েকটি ফাঁদ পেতে থুয়েছিলাম ইঁদুর ধরার জন্য, তো দেখা যাক আজকে কয়টি ইঁদুর আছে সেখানে চলে যাই তো সোজা। আয়াম তো অবাক বারে, কারণ আমার সুতা ছিঁড়ে প্যালে চলে গেছে ইঁদুর এবং ঠাস করে আমার খাবারটাও খাইয়ে চলে গেছে। হালার বুত কামটা করছে কি কদিনই বারে তোমরা, একটু জন্য মিস্টেক হয়ে গেছে, সমস্যা না, আরো কয়েকটা ফাঁদ পাতা আছে, দেখা যাক ওগুলা কি হয়। একইবারে এই সুতাও ছিঁড়ে চলে গেছে, না বিষয়টা মানতে পারলাম না। মাননীয় স্পিকার, আজকে তো পুরো আমি চোদনাথ পড়ে গেছে, সব ফাঁদগুলারই আমার সুতা ছিঁড়ে চলে গেছে ইঁদুর। কিচ্ছু করার নেই বারে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। তাই ফাঁদটি আবার নতুন করে পেতে দিলাম এবং সুন্দর করে গাছের কয়েকটি পাতা চারদিকে ছিটিয়ে দিলাম, যাতে হালার বুদ না বুঝতে পারে এখানে আমি ফাঁদ পাতাইছি। তাই নতুন করে আবার অনেকগুলো সুতা নিয়ে এসে জোড়া দিয়ে নতুন করে চারিদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাঁদ পাইতে থুছি, কারণ জঙ্গলের মধ্যে সার্ভাইভ করাটা অনেক কঠিন বারে। এখানে বাঁচতে হলে খাবার প্রয়োজন, তাই আমি চলে যাই আমার বাসায়, যাই দেখি সেই বারবিকিউটা পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে, এটা খাওয়ার এখন উপযুক্ত। বিশাল বড় একটি চিংড়ির বারবিকিউ বারে খাইতে যা লাগবে তোমাদের কি বলবো। তো সুন্দর করে রেডি করে নিচ্ছে ডাবের পাতায়। ও কি সুন্দর সেটা ভাঙ্গা ঘ্রাণ দাদা, পুরো একে ঘ্রাণে নাক ভরে যাচ্ছে, এত সুন্দর খাইতে। ও আমার কাছে সেই লাগছে দাদা, সেই টেস্ট সেই স্বাদ দাদা। চিংড়ি মাছের বারবিকিউ যে এত টেস্ট সেটা আমি আগে জানতাম না, আমার কাছে সেই লাগতেছে দাদা, তোমাদের বলে বুঝাতে পারবো না। সঙ্গে যদি থাকে ডাবের পানি, উফ কি বলবো আপনাদের, পুরো সেটা ভাঙ্গা হয়েছে দাদা। যাক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার সঙ্গে আছে আমার একটি প্রাণ প্রিয় কলজার টুকরা শুকর, তারও খাবারের ব্যবস্থা করতে হবে। আর এত বড় একটি বারবিকিউ চিংড়ি মাছের আমি খেতে পারবো না, তাই আমার শুকরের জন্য সুন্দর করে রান্না করতেছি। বারবিকিউটা একবারে পানি দিয়ে কড়াইয়ের মধ্যে আগুনের মধ্যে তুলে দিছি, রান্না করার জন্য কিছুক্ষণের মধ্যে সেটা রেডি হয়ে গেছে। এখন সেটা একটি বাটিতে করে ঠান্ডা করে আমার প্রাণ প্রিয় কলজার টুকরা শুকরকে খাওয়াবো, দেখি সে খায় কিনা। এত সুন্দর বারবিকিউ তার জন্য নিয়ে আসছি, সেও তো অনেক খুশি হয়ে যাবে। এমনি এই শুকর কোথায় আছে, তুই তাড়াতাড়ি চলে আয়, তোর জন্য দেখ কি নিয়ে চলে আসে। শুকর তো দেখি অনেক স্পিডে খাচ্ছে, সেও তো অনেক খুশি হয়ে গেছে। দাদা জঙ্গলের মধ্যে সার্ভাইভ করতে দাদা অনেক কষ্ট করতে হয়। আমি একটি হরিণ মারার ফাঁদ পেতে থুয়ে আসছিলাম, তো দেখা যাক সেখানে হরিণ পড়ছে কিনা। কি এখানেও মারা খাই গেলাম ঠাস করে। এখন আমার কি হবে দাদা, এটা ছিল শেষ ভরসা। আমার বারবিকিউ করে তো আমি খেয়ে নিয়েছি সেই চিংড়ি মাছটা, এখন আমার খাবার কিছু নাই, সমস্যা নাই, নতুন কিছু ভাবতে হবে। জঙ্গলে বসবাস করতে হলে নিত্য নতুন সমস্যার সম্মুখীন হতে হয়, এগুলো আমার অভ্যেস হয়ে গেছে দাদা। এক পর এক সমস্যা লেগেই থাকে আমার সব সময়। সমস্যা নাই, এখান থেকে 2 কিলো দূরে একটি বিশাল বড় পুকুর আছে, সেই পুকুরে অনেক মাছ আছে, আমি দেখছি এর আগেও ধরছি। তো আজকে আমি চিন্তা ভাবনা করছি আজকে রাতে সেখানে মাছ মারতে যাব, কারণ আমার আর কোনো খাবার নেই দাদা। জঙ্গলের মধ্যে বেঁচে থাকতে হলে খাবারের কোনো বিকল্প নেই দাদা, কি আর করা, সন্ধ্যা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে যাবে, তাই আমার সমস্ত জিনিস নিয়ে আমি চলে গেছি। সন্ধ্যা লাগে গেছে দাদা, এখন আমি পানিতে নামে পড়ছি মাছ ধরার জন্য। আমার কথা হচ্ছে দাদা, আমি অলরাউন্ডার, আমি পারি না এমন কোনো কাজ নাই। এই জঙ্গলে বেঁচে থাকতে হলে সমস্ত কাজ আপনাকে শিখে রাখতে হবে, না হলে আপনি জঙ্গলে সার্ভাইভ করতে পারবেন না। তো দাদারা আপনারা দেখতেই পাচ্ছেন আমি একের পর এক মাছ ধরতে আছি। আমার যে বড়শি দাদা, এই বড়শিটা তৈরি করতে আমার যে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন দাদা। একের পর এক মাছ তুলতেছি আর আমার সে বাটিতে রাখতেছি। চোদনাথ পড়ে গেলাম মাননীয় স্পিকার, আজকে আমার পুরো ইতলাই গেছে দাদা, কারণ আজকে আমি একের পর এক মাছ তুলতে আছি। আর শুধু আমি না, আমার একটি শুকর আছে, আমরা খাই 2 জন, আমাদের 2 জনের জন্য অনেকগুলো খাবার প্রয়োজন, আর আমি সেই অনুযায়ী মাছ ধরতে আছি। আর এখানে অনেকগুলো মাছ পাচ্ছি, এই সুযোগ আমি কখনো হাতছাড়া করতে চাই না, তাই পর্যাপ্ত পরিমাণে একের পর এক মাছ তুলতে আছি এবং মাছগুলো গণনা শেষ করে নিচ্ছি কতগুলো মাছ পাই। কি আবারও পাই গেলাম বিশাল বড় একটি কাঁকড়া। এই কাঁকড়াটা দাদা বারবিকিউ করে খাবো, বারবিকিউ করে খেতে এটা অস্থির লাগবে টেস্ট। আপনারা যারা জঙ্গলের মধ্যে সার্ভাইভ করতে চান দাদা, এখানে সার্ভাইভ করা মোটেও সুবিধার না, কারণ এখানে বিভিন্ন সময় যে কোনো রকমের বিপদ আপনার উপর আসতে পারে। কারণ আমি এখানে যে পানির মধ্যে নেমে আছি, আমাকে যে কখন একটি কুমির আক্রমণ করবে না তার শিওর আমি 1%ও গ্যারান্টি দিতে পারবো না। তাই আমার এখন সত্যি কথা বলতে দাদা কুমিরেরও ভয় লাগতেছে, কারণ যে কোনো টাইমে কুমির আমার উপর আক্রমণ করতে পারে। আমার যে এখানে বর্ষাটা আছে, এই বর্ষা দিয়ে আমি কুমিরের সঙ্গে লড়তে পারবো না। আমি পর্যাপ্ত পরিমাণে মাছ পাই গেছি, আর এখানে না থাকে আমার জন্য সব থেকে বেশি ভালো হবে। তাই আমি আর দেরি না করে, আমার এবং শুকরের খাবার হয়ে গেছে, আমি এগুলো নিয়ে চলে আসছি আমার বাসাতে। এসে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করতেছি এবং এগুলো সুন্দর করে বারবিকিউ করতে হবে, কারণ আমি খাবো এবং আমার শুকর খাবে। আমরা সবাই দুপুর থেকে না খেয়ে এসেছি, আর মাছ ধরতে ধরতে অনেক রাত হয়ে গেছে, আমার অনেক ক্ষুধাও পেয়ে গেছে দাদা, কি বলবো। তাই আমি আর দেরি না করে কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে সুন্দর করে শুকরের জন্য দিছি, আর আমার জন্য কিছু মাছ চুলার উপর পোড়াতে দিছি বারবিকিউ করে খাবো বলে। দাদা আমি বারবিকিউ ছাড়া অন্য কিছু খেতে পারি না, আর বারবিকিউর একটি মারাত্মক টেস্ট আছে। আমি তাও ক্ষুধা সহ্য করতে পারবো, কিন্তু আমার শুকরটা ক্ষুধা সহ্য করতে পারবে না, তার অনেক ক্ষুধা পাইছে, তাই তার খাবারটা আগে আমি রেডি করতেছি। তার সামনে খাবার দেওয়া মাত্র সে অনেক স্পিডে খেতে থাকে, এ থেকে
থেকে বোঝা যায় সে কতটা ক্ষুধার্ত ছিল। আর আমিও সারাদিন অনেক পরিশ্রম করছি দাদা, আমারও অনেক ক্ষুধা পেয়ে গেছে, তাই আমি আর দেরি না করে আমার খাবারগুলো আমাকে খেয়ে ফেলতে হবে। আর বারবিকিউ থেকে অনেক সুন্দর একটি সুগন্ধি বের হচ্ছিল, এটা দেখে তো আমার আরো ক্ষুধা পেয়ে গেছে দাদা। সত্যি কথা বলতে শুভ কাজে দেরি করতে নাই, হুদেই টাইম নষ্ট করে কোনো লাভ নাই, তাই আমি খেতে লাগলাম আমার সেই প্রাণপ্রিয় বারবিকিউ, সেই টেস্ট দাদা। তো আজকে এই পর্যন্তই দাদা, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি সারভাইভের আরেকটি ভিডিও নিয়ে আমার সেই কষ্টের জীবনের। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।